হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য আমার গণিত বইয়ের 102 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব, অর্থাৎ ভগ্নাংশের অঙ্ক। তো এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা যদি একটু ভালো করে বুঝে নাও, পরবর্তী সময় এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আর কোনো ভুল হবে না। আর আমি খুব সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি যে চ্যানেলে যদি প্রথম এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো, প্রথমেই এখানে কি বলেছে, স্কুলে টিফিন খাই। তো আমরা প্রথমে এইখানটা দেখে নেব। দেখো এইখানে কিভাবে কি ভাগ করতে হয় লেখা রয়েছে যে আমার কাছে দুটি লজেন্স আছে, সমান 2 ভাগের 1 ভাগ কটা হবে। মনে করো এই যে দুটো লজেন্স, যদি দুটো ভাগ করা হয় তাহলে কত করে হবে? একটা করে হচ্ছে একটা ভাগে, তাই তো? সহজ হিসাব। এইখানে কিন্তু সেটাই লেখা রয়েছে। দেখো, সমান 2 ভাগ করে 1 ভাগ হবে একটা লজেন্স। তো তাহলে প্রত্যেকে একটি করে লজেন্স খাবো। এবার কথা হচ্ছে, দেখো মনে করো একটা গোটা জিনিস, তাকে যদি 2 ভাগ করা হয় তাহলে কত করে হচ্ছে? অর্ধেক অর্ধেক হচ্ছে। সে অর্ধেকটাকে আমরা কি বলতে পারি? হাফ বলতে পারি। সেটাকে সংখ্যায় লিখলে হয় 1/2 অংশ। বুঝে গেল? অর্থাৎ এইখানটা যদি দেখি, দেখো এটা একটা গোটা জিনিস, কভাগ করা হয়েছে 2 ভাগ। দেখো 2 লেখা রয়েছে। যখনই মাঝ বরাবর ভাগ করেছি মানে কি হাফ হাফ হয়ে গেছে, তার 1 ভাগ, এই যে 1, তাহলে 1/2 মানেই অর্ধেক। কোনো জিনিসের 1/2 মানেই সেটা হচ্ছে অর্ধেক। এটা মনে রাখতে হবে। এইখানেতে দেখো এই যে 1/2টা লেখা হয়েছে। 1/2 এই একটাকে এক ধরনের নাম বলা হয় এবং এই নিচের সংখ্যায় যে 2 রয়েছে একেও একটা নাম রয়েছে। কি বলবো? উপরের সংখ্যাটিকে বলা হয় লব, নিচের সংখ্যাটিকে বলা হবে হর। বুঝে গেল? তাহলে এই ভগ্নাংশ সংখ্যার উপরেরটাকে বলা হবে লব, নিচেরটাকে বলা হবে হর। এই দুটো জিনিস তোমরা ভালো করে মনে রাখবে। এখন আমরা এবার 104 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সমাধান করব। দেখো খুবই সহজ। আমি তো প্রথমেই বলেছি এখানে পড়ে পড়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। দেখো এটা একটা গোটা জিনিস, বুঝে গেল? কটা ভাগ করা হয়েছে? দেখো মাঝ বরাবর লাইন আছে, এইদিকে অর্ধেক এইদিকে অর্ধেক। তাহলে কটা ভাগ হয়েছে? 2টো ভাগ। তাহলে এইখানে লিখতে হবে যে সমান 2 ভাগের ড্যাশ ভাগে আঁকা হয়েছে। কটা ভাগে আঁকা আছে? একটা ভাগই আঁকা আছে, তাহলে এখানে 1 লিখে দাও। তাই আঁকা হয়েছে ড্যাশ অংশ। এবার যখন অংশে লিখবো অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে হবে। ঠিক আছে? তাহলে কি লিখবো আমরা? দেখো গোটা জিনিসটা কটা ভাগ হয়েছে? 2টো, সেটা নিচেই লিখবো। আর কত অংশ রং হয়েছে? একটা অংশে, তাহলে উপরে 1 লিখে দাও। তাহলে দেখো আঁকা হয়েছে 1/2 অংশে। এরপর আমি কি বলেছিলাম যে লব আর হর লিখতে হবে। তাহলে কোনটাকে লব বলা হয়? উপরের সংখ্যাটিকে লব বলা হয়। তাহলে লব কত? এখানে 1। আর নিচেরটাকে বলা হয় হর। নিচে দেখো কত ছিল? 2, তাহলে এখানে হয়ে যাবে 2। কত সহজ দেখতে পেয়েছো? একই রকম করে এই ছবিটা দেখো, গোটা জিনিসটাকে কটা ভাগ করা হয়েছে? 3টে। দেখো 1 2 3, তাহলে সমান 3 ভাগের, এখানে 3 লিখে দাও। ড্যাশ ভাগে ছবি আছে। এবার ছবি কটা ভাগে আছে? দেখো একটা ভাগের মধ্যেই ছবি আছে, তাহলে এখানে 1। তাই ড্যাশ অংশে ছবি আছে। তাহলে এবার অংশে যদি লিখি কত লিখব? আমি তো বলেই দিয়েছি যে সমগ্র জিনিসটা যতগুলো ভাগ হবে সেটা নিচেই লিখবে। 3টে ভাগ হয়েছে 3। কটা ভাগে ছবি রয়েছে? একটা, তাহলে উপরে 1 লিখে দাও। তাহলে 1/3 অংশে ছবি আছে। বুঝে গেল? আর লব হর লিখতে হবে। তাহলে লব তো উপরেরটিকে বলা হয় কত? 1। আর হর এর নিচেরটা 3। কত সহজ দেখতে পেয়েছো? একই রকম করে পরেরগুলোও তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি, না এটা দেখিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, ওর পরেরটা তাহলে দেখো এইখানে দেখো এই একটা গোটা জিনিস, মোট কতগুলো ভাগ আছে আগে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভাগ আছে। তাহলে মোট জিনিসটাকে 9 ভাগ করা হয়েছে। এবার লিখতে হবে যে লাল রং সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। তাহলে মোট কটা ভাগ আছে? 9টা, তাহলে এখানে লিখে দাও 9। এবার লাল রং ক ভাগে রয়েছে? একটা ভাগে, তাহলে এখানে লিখে দাও 1। এটাকে যদি এবার অংশে লিখি আমরা কি করব? ওই তো বলেছি যে মোট জিনিস যতগুলো ভাগ সেটা নিচেই থাকবে। আর লাল কত হয়েছে? একটা, তাহলে উপরে 1।
1-এর 9। এরপর দেখো হলুদ, ওই একই, মোট 9টা ভাগ, গোটাটা তো 9টা, তার মধ্যে হলুদ ক ভাগে আছে গুনে নাও, 1 2 3 4 5টা, তাহলে এখানে লিখে দাও 5। এটাকে যদি এবার অংশে লিখি, দেখো নিচয় 9 ভাগের মধ্যে 5 ভাগ হলুদ। এরপর নীল রং বলেছে, এখানেও তাই, মোট 9 ভাগ, সবসময় গোটাটাকে লিখতে হবে যে মোট কত ভাগ, 9। নীল কটা রয়েছে দেখো, এই একটাতেই রয়েছে নীল, তাহলে এখানে 1 লিখে দাও। বুঝে গেল? এবার অংশে যখন লিখবো আমরা, এই নিচয় 9, উপরে 1, 9 ভাগের মধ্যে যে 1 ভাগেতে, এইভাবে কিন্তু করতে হবে। এবার দেখো ওর পরের পাতাটায়, এইখানেও কিন্তু একই দেওয়া রয়েছে, ছবি দেখি ফাঁকা ঘরে কতটা অংশ রঙিন লিখি, অংশে লিখতে বলছে, মানে ওই ভগ্নাংশের আকারে লিখতে হবে। দেখো আমি এখানে সবগুলো দেখাবো না, একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। প্রথমে যদি এইটাকে দেখি, দেখো মোট কটা ভাগ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, দেখতে পেয়েছো? তাহলে মোট 5, নিচে 5 লিখে দিলুম। এবার এই যে বলেছে কত অংশ রঙিন, তাহলে রঙিন ক ঘরে রয়েছে দেখো, 1টা 2টো 3টে, তাহলে এখানে 3 লিখে দাও। 5 ভাগের মধ্যে 3 ভাগ রঙিন, খুবই সহজ। এইটা দেখো, এই গোটাটাকে ক ভাগ করা হয়েছে, 1 2 3 4, তাহলে নিচে 4 লিখে দাও। এবার এই রং করা হয়েছে 1 ভাগে, তাহলে উপরে 1, দেখতে পেয়েছো কত সহজ। আচ্ছা, আমি এই লাস্টেরটা দেখাচ্ছি, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এই দুটো দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো একটা এ লেখা রয়েছে, তাই তো? একে যদি সমান কটা ভাগে ভাগ করা হয়েছে, 2টো ভাগে, দেখো এইদিকে অর্ধেকটা, এইদিকেও অর্ধেকটা, 2 ভাগ, 2 ভাগের মধ্যে কালার কতটা হয়েছে, অর্ধেকটা হয়েছে, তাহলে এখানে 1 ভাগ। আচ্ছা, এইটাও তাই, দেখো সমান 2টো ভাগ, মাঝ বরাবর, এইদিকে অর্ধেক এইদিকে অর্ধেক, তাহলে 2 ভাগের মধ্যে 1 ভাগ কালার হয়েছে। এবার নিচেরগুলি দেখো কি বলেছে, নিচে ঠিক মতো অংশে যেমন খুশি রং দিই। এবার দেখো এইখানে কিন্তু আমাদের অংশগুলো বলে দিয়েছে, সেই অনুযায়ী রং করতে হবে। তো খুবই তো সহজ, দেখো এখানে 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করতে বলেছে, তাই তো? এই যে 2টো ভাগ করা রয়েছে, তার মধ্যে যে কোনো একটা ভাগে রং করবে, তোমরা এরকম যে কোনো একটা ভাগে রং করে দেবে। আচ্ছা, এখানে দেখো 3 ভাগের মধ্যে 2 ভাগ, 1 2 3, 3টে ভাগ, এর মধ্যে যে কোনো 2 ভাগ তাহলে কালার করে দেবে, এরকম 2টো ভাগে কালার করে দেবে। বুঝে গেল? আমি কিন্তু কালারগুলো দেখাচ্ছি না, উড পেন্সিল দিয়ে তোমরা এইভাবে টেনে টেনে কালার করে দেবে। আচ্ছা, এইটা দেখো 1 2 3 4 5, তাহলে গোটাটাকে 5 ভাগ করার হয়েছে, এই যে 5 নিচয়, তার মধ্যে বলেছে 3 ভাগ, তাহলে 3টে যে কোনো কালার করে দেবে, 1 2 3, হলো? এটা দেখো 1 2 3 4 5 6, 6টা ভাগ আছে মোট, এই যে 6 লেখা আছে, তার মধ্যে 5 ভাগ কালার করতে বলেছে, তাহলে একটা বাদে বাকি সবগুলোতে কালার হয়ে যাবে। এইখানে দেখো এবার একটি বড় ঘর দেওয়া রয়েছে, তাকে অনেকগুলি ভাগ করা রয়েছে। তো এই ভাগগুলো তোমরা প্রত্যেকটা গুনে গুনে দেখবে মোট কটা ঘর আছে, 48টা। ঠিক আছে, আমি আর গুনে দেখছি না। তো 48টা ঘরের মধ্যে এবার বলেছে যে কোন অংশে রং করা হয়েছে কত, দেখতে পেয়েছো? এই যেখানে লিখে দিয়েছে দেখো, লাল রং আছে, তাহলে প্রথমে লিখতে হবে মোট কটা ভাগ, 48টা, তার মধ্যে লাল রং কটা ঘরে রয়েছে সেটা উপরে লিখতে হবে। দেখো 8টা, গুনে লিখে দিয়েছে, 1 2 3 4 5 6 7 8, হলো? তাহলে এটা হয়ে গেছে। এরপর বলছে নীল রং আছে, ওই একই রকম করে আমাদেরকে গুনতে হবে। তাহলে প্রথমে নিচয় লিখবো যে মোট কতগুলো ভাগ আছে, কত, 48। এবার নীল রং কটায় আছে গুনে দেখে নাও, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তার উপরে 7 লিখে দাও। সহজ অঙ্ক একদম। এরপর বলছে সবুজ রং, এটাও তাই একই নিয়ম, নিচয় প্রথমে লিখবো যে মোট কতগুলো ভাগ, 48টা, তার মধ্যে সবুজ কতগুলো আছে গুনে দেখো, 1 2 3 4, তাহলে পরে 4 লিখে দেবে। এইভাবে তোমরা এই দুটো ফিল আপ করবে। এবার দেখো 106 নম্বর পৃষ্ঠায়, তো আমি কিন্তু সব অঙ্কগুলো করে দেখাচ্ছি না, যেহেতু সহজ সেই জন্য তোমাদেরকে শুধু নিয়মগুলো আমি বলে দিচ্ছি, আর 2-1টি করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলি তোমরা নিজেরাই সলভ করে ফেলতে পারবে। এইখানে দেখো কি বলেছে, ছবি দেখে ও রং করি বা রং দেখে লিখি। অর্থাৎ এখানে কিছু কিছু রয়েছে যেগুলো ছবিতে রং করা রয়েছে, এখানে আমাদের সংখ্যা লিখতে হবে, আবার কোনো কোনো সংখ্যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী এখানে রং করতে হবে।
প্রথমেটা যেমন দেখো দেখিয়ে দিয়েছে, এখানে দেওয়া রয়েছে কি ভগ্নাংশটা 3/5, উপরেটাকে বলা হয় কি লব, এই যে লব, নিচেরটিকে বলা হয় হর, এই যে হর 5, দেখতে পেয়েছো। তো কীভাবে এগুলো লিখবো তার আগে ছবিটিকে লক্ষ্য করবে, এখানে মোট ছবিটি কটা ভাগ, 1 2 3 4 5, তাহলে এই যে নিচে 5 হয়ে গেল, তার মধ্যে কালার কটায় আছে 3টে, তাহলে উপরে 3 হয়ে গেল। এইভাবে কিন্তু করতে হবে। পরেরটা দেখো, এটা কটা ভাগ আছে, 1 2 3 4, নিচয় 4, তার মধ্যে কালার কটায় আছে, একটা, 1 লেখা আছে, তাহলে এইখানে আমরা লিখবো এবার উপরেটাকে কী বলে লব, তাহলে লব, এই যে লবের সোজা এখানে লিখে দাও 1, আর নিচরটাকে বলা হয় হর, তাহলে এই যে হরের ঘরে 4 লিখে দাও, হয়ে গেল। আচ্ছা, এবার এইটাকে আমরা এখানে ভগ্নাংশ তৈরি করতে হবে, তাহলে এটা হচ্ছে লব, তাই তো, তাহলে লব তো উপরে হয়, তাহলে এইখানে চলে যাবে 2, এটা হর মানে নিচে এইখানে চলে আসবে, তাহলে 2/3, অর্থাৎ এই যে 3খানা ঘর রয়েছে তার মধ্যে 2টো কালার হবে, তাহলে যে কোনো 2টো কালার করে দেবে, এই 1টা 2টো, এইভাবে করতে হবে। আচ্ছা, ওর পরেটা দেখো 4টে ঘর রয়েছে, 1 2 3 4, 4টে ভাগ, তাহলে নিচে লিখে দাও 4, কটা কালার হয়েছে, 2টো, তাহলে 2 লিখে দাও। এই দিকটা এবার পূরণ করে দাও, দেখো উপরেটাকে বলা হয় লব, তাহলে এই লবের ঘরে এখানে 2 লিখে দাও, নিচেরটা হর, এই যে হরে সোজা 4, কত সহজ অঙ্কগুলি। তো বাকিগুলি তোমরা তাহলে নিজেরাই করে ফেলতে পারবে, দেখতে পাচ্ছ এই যে ছবিগুলি, নিজেরা কিন্তু এগুলো সমাধান করে ফেলবে, আর যদি না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিও তাহলে আবার সলভ করে দেবো। এবার দেখো 107 নম্বর পৃষ্ঠায় এইখানেতে কি বলেছে, ছবি দেখি ও দুদিকে মেলায়, অর্থাৎ দেখো এখানে ভগ্নাংশ লেখা রয়েছে, সেই অনুযায়ী এইখানে কিন্তু কালারিং করা রয়েছে, আবার এইখানেতে সেগুলিকে কথাতেও লেখা রয়েছে, তো ম্যাচিং করতে হবে, 3টের সাথে ম্যাচিং করতে হবে। প্রথমেটা যেমন বলেছে দেখো 1/5, অর্থাৎ 5 ভাগের মধ্যে 1 ভাগ কালার হবে, কোনটা মিলবে তাহলে, এই দেখো এইখানটা 1 2 3 4 5, তাহলে 5টা ভাগ ছিল, তার মধ্যে 1 ভাগ কালার, এইটার সাথে এইটা মিলে গেছে। এবার এখান থেকে এই দিকে মেলাতে হবে কথায়, এই যে লেখা আছে সমান 5 ভাগের 1 ভাগ, বুঝে গেল। একই রকম করে দেখো, আমরা যদি এবার পরেরটা করি, কত আছে 2 আর 3, অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ, কোনটা হবে বলো তো, এই দেখো এইখানে 3টে ভাগ আছে, তার মধ্যে 2 ভাগ কালার করা আছে, তাহলে এইটা, এখান থেকে এইটা চলে যাবে, এইভাবে। আমি সরিয়ে দিচ্ছি ভালো করে, এইভাবে। এখান থেকে এবার এই দিকে কোথায় মেলাবো, দেখো সবার লাস্টে দেখো নিচয় রয়েছে সমান 3 ভাগের 2 ভাগ, দেখতে পেয়েছো, তাহলে এইখান থেকে তীর এইখানে চলে আসবে, আমি কিন্তু পেন দিয়ে আর দেখাচ্ছি না, এখান থেকে এখানে চলে আসবে। আচ্ছা, তারপরটা দেখো 6 ভাগের মধ্যে 1 ভাগ, কোনটা হবে, এইটা গুনে দেখো 1 2 3 4 5 6, তাহলে এইখানে চলে আসবে, এইখান থেকে এইখানে। এবার এই দিকে কোথায় মিলবে, এই যে লেখা রয়েছে সমান 6 ভাগের 1 ভাগ, তাহলে এইখান থেকে এইটা চলে আসবে। আচ্ছা, তারপরটা 4 ভাগের মধ্যে 2 ভাগ, কোনটা হবে, 4 ভাগের মধ্যে 2 ভাগ, দেখো এই যে এইটা 1 2 3 4, এই যে 4টে ভাগ আছে, তার মধ্যে 2টো কালার করা আছে, তাহলে এইটার সাথে এইটা মিলবে। এবার এই দিকে আমরা যদি মিলাই, এখানে দেখো সমান 4 ভাগের 2 ভাগ, তাহলে এইখান থেকে আবার এইটাই চলে যাবে। আচ্ছা, তারপর আছে 3/5, অর্থাৎ 5 ভাগের মধ্যে 3 ভাগ, কোনটা, এইটা গুনে দেখো 1 2 3 4 5, তাহলে এইটার সাথে এইটা মিলছে, এই যে 5 ভাগের মধ্যে 3 ভাগ কালার। আচ্ছা, এখান থেকে কোথায় যাবে, সবার উপরেরটা দেখো সমান 5 ভাগের 3 ভাগ, দেখতে পেয়েছো, তাহলে এখান থেকে এইখানে চলে যাবে তীর, আর লাস্টেরটা আছে 3/4, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ, কোনটা, এই দেখো যেটা রয়ে গেছে 1 2 3 4, 4টে ভাগের মধ্যে 3টে কালার করা রয়েছে, তাহলে এইটা থেকে এইটাই চলে যাবে। এখান থেকে দেখো এবার কোথায় রয়েছে, এই যে সমান 4 ভাগের 3 ভাগ, এখান থেকে এইখানে, এইভাবে করতে হবে এগুলি। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।